এই যে মাসকরাতে কোথাকার কিশোর গ্যাং এসে অনেক নিরীহ মানুষের ঘর বাড়ি ভেঙেছে। আমি কিশোর গ্যাংকে বলতে চাই, কিশোর গ্যাং কি এটা আসলে আমি বুঝিও না, আমি শুনি দুঃখে। আর যারা মাদক ব্যবসা করছেন তাদেরকেও বলতে চাই, চৌদ্দগ্রামে এই দুটার কোনো স্থান হবে না। আমি আপনাদেরকে 6 মাস সময় দিচ্ছি। আপনারা বলবেন যে এত মাস দিলেন কেন? আচ্ছা, দিলাম এই জন্যে, কেন দিচ্ছি এটা একটা কারণটা বলি। দিচ্ছি এই জন্যে যে তারা তো চৌদ্দগ্রামের মানুষ, তারাও আমাদের আপনজন, আত্মীয় স্বজন। একেবারে কালকে থেকেই বন্ধ করে দিলে ওদের তার কোনো পেশা নেই, ওরা চলবে কেমনি? কারণ আবার আমাদের উপরে বোঝা হবে। এই জন্য 6 মাস সময় দিলাম, অন্য কোনো ব্যবসা ট্যাবসা খুঁজেন। আমরা সহযোগিতা করবো আপনাদেরকে অন্য ব্যবসা ধরার জন্য। 6 মাসের পরেও যদি আপনারা এই রাস্তায় থাকেন তাহলে বুঝে গেল আপনারা বুঝে শুনে এই অপকর্মটি করছেন। কালকে কথা বলেছি উপরে এবং বলেছি চৌদ্দগ্রামে মৌলিকভাবে এই দুটি সমস্যা। আমাকে আশ্বস্ত করা হয়েছে যে এই ব্যাপারে তারা সহযোগিতা করে। কিশোর গ্যাংয়ের সংখ্যা বেশি না ভালো মানুষের সংখ্যা বেশি? মাদক ব্যবসায়ীদের সংখ্যা বেশি না ভালো মানুষের সংখ্যা বেশি? আপনারা, আমরা যদি আপনাদের সাহায্য চাই, সহযোগিতা চাই কিশোর গ্যাংকে ধরার জন্য আর মাদক ব্যবসায়ীকে ধরার জন্য, সিভিলে পুলিশ গেলে ভালো, না গেলে সিভিল পুলিশ যাবে। আমরা নিজেরা মার্চ করবো, আমি নিজে মাঠে যাবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন না পালিয়ে যাবেন? ভয় পাবেন কে? ভয় কে পাবেন না? একজন তো হাত নাড়তেছে, এটা দ্বারা কি ভয় পাবেন বুঝা?